তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোটার কার্ডটি অনলাইনে অর্ডার করেছিলাম এবং সেটা কিন্তু ভোটার কার্ড বর্তমানে আমার বাড়িতে চলে এসেছে। এটা সময় লেগেছে 15 থেকে 20 দিনের মধ্যে। আপনারা কিন্তু আপনি যদি অনলাইনে অর্ডার করেন আপনার কাছেও এরকম বর্তমানে যে আধার লিঙ্ক যুক্ত যে অরিজিনাল ভোটার কার্ডটি সেটা আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে চলে আসবে, ঠিক আছে। এবং সময় কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে বর্তমানে কিন্তু ভোটার কার্ডে চলে এসেছে। এবং যদি আপনি শহরে বাস করেন তাহলে কিন্তু 10 দিনের মধ্যে ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে চলে আসবে। এবার আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে কিভাবে আপনি ভোটার কার্ডটি অর্ডার করলে আপনার ভোটার কার্ডটি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে চলে আসবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল চলে আসবেন। চলে আসার পর যারা নতুন তারা কিন্তু সাইন আপ করে নেবেন। যারা কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, আইডি পাসওয়ার্ড আছে, তারা কিন্তু লগ ইন করবেন। আমার অলরেডি আইডি পাসওয়ার্ড আছে, সেই জন্য কিন্তু আমি আইডি পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এবং বিভিন্ন রকম অপশন কিন্তু দেওয়া আছে এবং অনেক অপশন কিন্তু নতুন যুক্ত কিন্তু করে দেওয়া হয়েছে। এবার আপনি ভোটার কার্ডটি পোস্টে অর্ডার করতে গেলে আপনি কি করবেন? অর্ডার করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে ফ্রম 8, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা আছে যে আপনি আপনার ভোটার কার্ড অর্ডার করতে চান না অন্য কারোর অর্ডার করতে চান। যদি নিজের হয়ে থাকেন তাহলে কিন্তু সেলফ করবেন, যদি অন্য কারো হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই সেজন্য সেলফ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেইলসটা শো হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে 3 নম্বর যে অপশনটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই যে 3 নম্বর যে অপশনটা এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টেটের নাম দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টের নাম অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম এপিক নাম্বার এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আধার নাম্বার যেখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর মোবাইল নাম্বারটা আপনি সঠিক বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, যদি আপনার কাছে ইমেল আইডি থেকে থাকে তো সেক্ষেত্রে এখানে ইমেল আইডি কিন্তু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটা কিন্তু অবশ্যই বসাবেন, ঠিক আছে। ইমেল আইডি দিতে পারেন না দিতে পারেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। এখানে 3টি অপশন যে এখানে বলা হয়েছে আপনি ভোটার কার্ডটি কেন অর্ডার করতে চান, নতুন ভোটার কার্ডটি কেন অর্ডার করতে চান। যদি এখানে আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় তো লস্ট সিলেক্ট করবেন। যদি আপনার ভোটার কার্ডটি কোনো কারণে পুড়ে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় সেক্ষেত্রে ডেস্ট্রয় সিলেক্ট করবেন। যদি আপনি লস্ট অর্থাৎ যে হারিয়ে গেছে আপনার ভোটার কার্ডে সেটা সিলেক্ট করলে এখানে কিন্তু এফআইআর রিপোর্ট অথবা পুলিশ রিপোর্ট আপনাকে দিতে হবে। সেই জন্য আমি আপনাদের বলবো এখানে ডেস্ট্রয় সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না। সেই জন্য এটা ডেস্ট্রয় সিলেক্ট করলেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ডেটটা হয়ে গেছে, যবে আপনি অ্যাপ্লিকেশন করছেন ডেটটা হয়ে গেছে। এবার প্লেস, এখানে প্লেসটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। এখানে প্লেসটা বসিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এখানে ক্যাপচাটা বসিয়ে নেবেন। ক্যাপচাটা বসিয়ে নেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পুরো প্রিভিউটা কিন্তু শো হয়ে গেছে। এবার কিন্তু পুরো প্রিভিউটা আপনি দেখে নেবেন। পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং কিন্তু একটি রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে, সেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার সাবমিট করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা প্রোভাইড করবে সেটা দিয়ে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য প্রথম কিন্তু এই অফিসে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশন কিন্তু আপনি
ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যে রেফারেন্স আইডি নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে পুরো স্টেজটা আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কিন্তু বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপরে ফিল ভেরিফাইড হবে, তারপরে কিন্তু অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। যখন অ্যাকসেপ্ট দেখাবে, যখন কিন্তু সবার শেষে অ্যাকসেপ্ট দেখাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং কিন্তু পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। এটা টোটাল সময়সীমা লাগতে পারে, যারা কিন্তু যে গ্রামে থাকে তাদের ক্ষেত্রে 15 থেকে 20 দিন সময় লাগবে, এবং যারা কিন্তু শহরে বাস করে তারা কিন্তু যে 10 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু অরিজিনাল ভোটার কার্ডে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে অ্যাপ্লাই করলে আপনার ভোটার কার্ডটি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে চলে আসবে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।